নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো লাউ মটর। এই লাউ মটর কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা। খুব অল্প কিছু উপকরণ দিয়েই খুবই কম সময়ের মধ্যে কিন্তু দারুণ একটা অসাধারণ রেসিপি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন বন্ধুরা। আর দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আজকের আমি আপনাদেরকে লাউয়ের রেসিপি করে দেখাবো। কিন্তু আমি একটা লাউ নিয়েছিলাম এই সাইজে। দেখুন, আমি 4 ভাগে 3 ভাগ আমি কেটে নিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এতটা আমার লাগবে না। আমি ঠিক এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে। এবার আমি এখানে মটর নিয়েছি। মটর আমি 200 গ্রাম মটর আমি ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজেছে, কত বড় বড় হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতন ভিজিয়ে রাখবেন। আমি এখন একটা কুকার বসিয়েছি। কুকারে মটরটা আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটা সিটি দিয়েই কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো। গ্যাস আমি অন করে দিয়েছি। ঢাকা দিয়ে দেবো, দিয়ে একটা খুব ভালো করে সিটি দিয়ে নেব। আমি কড়াই বসিয়েছি, মটরটা আমি নামিয়ে নিয়েছি। কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো। তেলটা গরম করে নেব। এটা আমার হালকা গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা 2 খণ্ড করে দিয়েছি, আর একটা গোটা দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতা কালার চেঞ্জ হয়ে গেছে। 1 চামচ জিরে ফোড়ন দিয়েছি। আমি এখানে একটা নারকেল মালা, তার অর্ধেক আমি কুড়িয়ে নিয়েছি। একটা মালা পুরোটা আমি দিইনি, তার অর্ধেক এইভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা আমি এরকম ভেজে নেব। নারকেলটা আমি ভেজে নিয়েছি, খুব লাল করব না, হালকা করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি যে লাউটা কেটে রেখেছিলাম লাউটা দিয়ে দেবো। এই লাউয়ের রেসিপিটি কিন্তু খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। খুব কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে দারুণ খেতে হয়। হালকা করে লাউটা আমি নেড়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। 1 চামচ আদা বাটা দেব, দিয়ে আরও খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আরও খুব ভালো করে আমি সব কিছু নাড়িয়ে নেব। 1/2 চামচ আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আরও আমি কিছুক্ষণ নেড়ে নেব। একটা টমেটো আমি গ্রেট করে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ হওয়ার পরে আমি মটরটা দিয়ে দেবো। মটরটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আরও কষিয়ে নেব। খুব ভালো করে মিক্সড করে দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ ঢেকে দেবো। ঢাকাটা খুলে একবার নেড়ে দেবো। জল কিন্তু এখনো বন্ধুরা দিইনি, লাউয়ের জলেতেই লাউটা এখন সেদ্ধ হচ্ছে, আর অল্প একটু সেদ্ধ বাকি আছে। এবার যে মটর সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো একটু। এক্সট্রা কোনো জল দেব না, আর মটর সেদ্ধ করার জলটাই দেব। জলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্সড করে দেব। আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়া ছিল বন্ধুরা, নুন কম হয়েছে। নুন লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। লাউটা আরও সেদ্ধ হবে, তার জন্য আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দিয়ে।
এই ঢাকাটা আমি খুলে নেবো। মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম বন্ধুরা, 10 মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন একদম হয়ে গেছে। মটরটা কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, কিন্তু মনে হবে একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খুব গরম। সব শেষে আমি অল্প মিষ্টি দিয়ে দেবো আর ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবেন। আমার এই লাউ মটরের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।